আজকে হলো আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওইদিকে তো পুজো কমপ্লিট আর এইদিকে রান্না বান্না প্রায় শুরু হয়ে গিয়েছে, কারণ দুপুরে কিছু পাড়ার ভাই বোনরা আসবে প্রত্যেক বছরের মতন প্রসাদ খেতে। তো ভীষণই গরম পড়েছে এই কটা দিন, আর গরমের মধ্যে না সত্যি কথা কিচ্ছু ভালো লাগে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। তো অনেক দিন পর নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক বছরের মতন এই বছর আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো হচ্ছে। তো এটা আমাদের অনেক পুরনো পুজো, তো অনেক বছর ধরেই হচ্ছে। তো চলো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন সকাল 7:30 বাজছে। তো আমি এইমাত্র স্নান করে এলাম ছাদে ফুল তুলতে। তো ঠাকুরমশাই এখনই চলে আসবে। চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ফুল তোলার পরে আমি নিচে চলে এলাম, আর নিচে এসে দেখি এখানে পুজোর যোগাযন্ত্রী সব কমপ্লিট, ঠাকুরমশাই চলে এসেছেন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির অনেক পুরনো পুজো, তোমাদেরকে ফার্স্টেই বললাম। তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এই ঠাকুরমশাই দাদুই পুজো করে, এবং সব পুজোই করে, যে সমস্ত পুজো বাড়িতে হয় এই ঠাকুরমশাই দাদুই করে। তো চলো এখন পুজো শুরু হয়ে গেছে, আমি এখানে শঙ্কনে রেডি হয়ে গেছি, কারণ শঙ্খ বাজানোর দায়িত্ব আমাকেই নিতে হয়। প্রায় শেষের দিকে, তো পুজো হয়ে যাওয়ার পর এবার যজ্ঞ হবে, আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই যজ্ঞ হয়। তো চলো যজ্ঞটা তোমাদের সাথে শেয়ার করবো, আর ছোট্ট করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। বুঝতেই পারছো বাড়িতে পুজো, তো সবটা নিজে নিজেই ক্যাপচার করেছি যতটা পেরেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট বাবা লোকনাথ, আমার সমস্ত কথা শোনে, তো খুবই ভালো। তো যাই হোক, এখানে যজ্ঞর জন্য সব যোগাযন্ত্রী করা হচ্ছে। পুজো কমপ্লিট আর এইদিকে রান্না বান্না প্রায় শুরু হয়ে গিয়েছে, কারণ দুপুরে কিছু পাড়ার ভাই বোনরা আসবে প্রত্যেক বছরের মতন প্রসাদ খেতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়ির কাকিমা, তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে আসে পুজোর দিনে মাকে হেল্প করতে। তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, মা আর এই কাকিমা দুজন মিলে রান্না করছে। আর এখানে হচ্ছে খিচুড়ি, আর এই এক বছর অপেক্ষায় থাকি এই প্রসাদ খিচুড়ি খাওয়ার জন্য আমি। তো খিচুড়ি আর পাঁচ তরকারিটা ভীষণ প্রিয় আমার। এছাড়াও আমাদের বাড়িতে যারাই প্রসাদ খেতে আসে এই খিচুড়ি আর পাঁচ তরকারিকে ভীষণ প্রশংসা করে। তো যাই হোক, এখানে আমি চাল মাখা নিয়ে বসে পড়েছি, আর চাল মাখা খেতে আমি ভীষণই ভালোবাসি। এখানে আমি আর ভাই চাল মাখা বসে খাচ্ছি। চাল মাখা খাওয়ার পর আমি এদিকে রান্না দেখতে এলাম, আর এখানে 3 হাঁড়ি খিচুড়ি কমপ্লিট, আর এদিকে 5 তরকারি হয়ে গেছে, আরও খিচুড়ি ওইদিকে বসানো হয়েছে। তো এখানে কিছু পাড়ার ছোটো ভাই বোনরা এসেছেন, আরও আসছেন। তো বেশ ভালো লাগে, এই বছরে একটা দিন আমরা ভীষণ মজা করি। এই ব্লগটা আমি যে কবে আপলোড করে তোমাদেরকে দিব সেটা আমি নিজেও জানি না। ভীষণই গরম পড়েছে এই কটা দিন, আর গরমের মধ্যে না সত্যি কথা কিচ্ছু ভালো লাগে না। এই একভাবে ভিডিও এডিট করতে বসলে, মানে একভাবে ভিডিও এডিট করতে একদমই ভালো লাগে না, সেই জন্য খুব পুড়েমি আমি করি। তো জানি না কবে আমি আপলোড করব, তবে খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। যাই হোক, এখানে আমি খেতে বসলাম, তো এখানে প্রসাদ খেয়ে নিলাম। তো তারপর আমি আর ভাই বেরিয়ে পড়লাম পাড়াতে প্রসাদ বিতরণ করতে। গাইজ ব্লগটা আর বেশি বড় করব না, তো অনেক বড় হয়ে গেলে তখন আবার তোমরা দেখবে না কেউ। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকে হলো আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমাদের অনেক পুরনো পুজো, মানে অনেক বছর ধরে পুজোটা হচ্ছে বাড়িতে। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লগটা যে আমি কবে আপলোড করব, তো খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থেকো। তো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। তো টাটা।